নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের জিডি ব্লকের মাঠে এবং এই মাঠেই কিন্তু আপনারা সকলেই জানেন যে ইউকেএসসি তারা এই মাঠে একটা নতুন একাডেমির উদ্বোধন করেছে। আপনারা কিছুক্ষণ আগে আমাদের প্রতিবেদনে দেখলেন যে এই একাডেমি মূলত ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে এবং ভারতীয় ফুটবলে আরো গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইউকেএসসি তারা নতুন এই একাডেমি উদ্বোধন করেছে এবং একেবারে মডার্ন স্ট্রাকচারেই কিন্তু এই একাডেমি তৈরি করা হয়েছে, যেখান থেকে আরো ফুটবলাররা যাতে আগামী দিনে ভারতীয় ফুটবলে উঠে আসতে পারে সেই দিকে কিন্তু লক্ষ্য রয়েছে ইউকেএসসির। এবং সেই মতোই আজকে কিন্তু আমরা এই অনুষ্ঠানেও দেখলাম যে অনেক ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু এখানে ছিলেন এবং বিভিন্ন বয়স ভিত্তিক ক্যাটাগরিও কিন্তু রয়েছে। 4 বছর বয়স থেকে 18 বছর বয়স অব্দি এইখানে একাডেমিতে রয়েছে এবং এই একাডেমি কিন্তু আগামী দিনে যাতে ভারতীয় ফুটবলকে আরো উন্নত করতে পারে এবং ভারতে যেন আরো এরকম একাডেমি তৈরি হয় সেই সকল কথা কিন্তু জানালেন আজকে এই অনুষ্ঠানের মাঝেই প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আপনারা সকলেই জানেন দীপেন্দু বিশ্বাস তিনি ভারতীয় ফুটবলে দাপিয়ে একটা সময় ফুটবল খেলেছেন এবং আজ তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে কথা বলে কিন্তু এই বিষয়টাই জানিয়েছেন যে ভারতবর্ষে যদি এরকম একাডেমি আরো বেশি করে শুরু হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলে ডেভেলপ আরো হবে এবং ভারতীয় ফুটবল আরো আগের দিকে এগিয়ে যাবে। কারণ এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি সেখানে কিন্তু একাডেমি এবং গ্রাসরুট ডেভেলপমেন্টটা সব থেকে বেশি প্রয়োজন। এবং শুধুমাত্র এই ইউকেএসসি গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়েই নয়, দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম বর্তমানে ভারতীয় ফুটবলের এই অচল ব্যবস্থা আইএসএল কবে হবে এই সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম। পাশাপাশি এই যে জাতীয় দলে মোহনবাগানে ফুটবলাররা ছিল না সেই কারণে জাতীয় দলের এমন পারফরমেন্স সব নিয়ে কিন্তু আমরা দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। চলুন শুনে নেওয়া যাক কি বললেন দীপেন্দু বিশ্বাস তার মুখ থেকেই। শুধু ভারতবর্ষের ফুটবল না, বাংলা ফুটবলের জন্য একাডেমিটা খুব জরুরি। আমি নিজে টাটা ফুটবল একাডেমি থেকে আজ দীপেন্দু বিশ্বাস হয়েছি। একটা ফুটবল একাডেমি আমাদের বাংলার ফুটবলের পক্ষে ভালো। আবার ইউসিএফসি আরো বেশি ভালো কেন, ওরা যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এর মধ্যে কলকাতা লিগে ফার্স্ট ডিভিশনে ভালো খেলেছে, যে জিতে প্রিমিয়ার ডিভিশনে এসছে, প্রিমিয়ার ডিভিশনে ভালো খেলেছে। কিন্তু ওই একাডেমিটা করলে এখন এটা অনেক বেশি ভালো হবে। আশা করছি আমরা জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আইএসএল একটা শুরু হতে পারে, এরকম একটা আমার মনে হয়। কেন ভারতবর্ষের ফুটবলের দেখো আইএসএলটাই তো 1 নম্বর টুর্নামেন্ট। সারা পৃথিবীর সব লিগ শুরু হয়ে গেছে, 10টা 12টা করে ম্যাচ হয়ে গেছে। ধরো ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগের 12টা 13টা করে ম্যাচ চলছে, সেখানে আমাদের লিগের একটা ম্যাচও হয়নি। সেখানে আমার মনে হয় যত তাড়াতাড়ি শুরু হবে তত তাড়াতাড়ি ফুটবলের পক্ষে হচ্ছে। আশা করি মোহনবাগানের ভালো হবে। তো মলিনার চলে যাওয়াটা কি একটু সাডেন আপনার কাছে মনে হয়নি? হ্যাঁ দেখো, ও মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবে পারফরমেন্স শেষ কথা। এবার মোহনবাগানের পারফরমেন্স এই সময়টা ভালো ছিল না, যার জন্য। আচ্ছা, এই ধরনের যে একাডেমি আমরা যেটা দেখেছি যে অনেক ছোট জনসংখ্যার দেশও বর্তমানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে, যেখান থেকে আমরা এত জনসংখ্যার দেশেও কোয়ালিফাই করতে পারছি না। তাই বারবার একটা প্রশ্ন উঠে আছে গ্রাসরুট ফুটবল, সেখান থেকে এই ধরনের একাডেমি গুলো কতটা হেল্পফুল? এটা আমার মনে হয় ইউকেএফসির যে ফুটবল একাডেমি এটা বাংলার ফুটবলের পক্ষে ভালো, আগামী দিনে ভারতবর্ষের ফুটবলের পক্ষে ভালো। কারণ ইউকেএফসি যে ইনফ্রাস্ট্রাকচারে ওরা কলকাতা লিগ খেলেছে, যে ইনফ্রাস্ট্রাকচার ওরা বানিয়েছে, যত দিন যাচ্ছে আরো ভালো ইনফ্রাস্ট্রাকচার। মাঠে দাঁড়িয়ে আছে এই মাঠটা ইউকেএফসি কত সুন্দর করে তৈরি করেছে, সেখানে একাডেমি হলে আমার মনে হয় বাংলার ফুটবলের ভালো এই একাডেমি। কেন তুমি দেখছো বাংলার ফুটবলাররা বেশিরভাগ ফুটবলারদের মানে মানে একটা মাইন্ড হয়ে গেছে যে মানে কম খেলে বেশি পয়সা কামাও, মানে অন্য খেলার দিকে নজর দিচ্ছে। সেখানে বাংলার ফুটবলকে বাঁচাতে গেলে এরকম ইউকেএফসির মতো আরো একাডেমি হলে বাংলার ফুটবলের ভালো। যখন খেলবে তখন আমার মনে হয় এখানে ভারতীয় ফুটবলের যে ম্যানেজমেন্টের তাদের ইগো না করে মনমান প্লেয়ারদের ডাকা উচিত। বিশেষ করে লিস্টন, মনবীর, সাহাল এরা টিমে থাকলে এই ভারতীয় দল বাংলাদেশের সাথে আরো ভালো। জিডি ব্লক থেকে সায়ন দে, রে স্পোর্টস।